তাহলে আপনাকে এই সারা পৃথিবী, বাংলাদেশ শুধু নয়, এশিয়া মহাদেশ শুধু নয়, ইউরোপ কান্ট্রি শুধু নয়, সারা পৃথিবীর আপনাকে সমপরিমাণ জায়গা, শুধু এটা নয় 10 গুণ সমপরিমাণ জায়গা সর্বনিম্ন মানের জান্নাতিকে দেওয়া হলে সর্বোৎকৃষ্ট মানের জান্নাতির জন্য কি বরাদ্দ করে রেখেছেন, এটা কারো অন্তরে পরিকল্পনায় আনতে পারছেন? এটা সম্ভবপর নয়। হে যুবক, তোমাকেই আমি বলছি, তুমি শুনে রেখো, তুমি কেন তোমার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে? কেন তুমি আল্লাহর অঙ্গীকার যেটি তুমি নিয়ে এসেছিলে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা বলেছিল যখন ফেরেশতা মণ্ডলীকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে খলিফা তৈরি করতে চাই, খলিফা প্রতিষ্ঠিত করতে চাই, প্রতিনিধি প্রতিষ্ঠিত করতে চাই, যারা খেলাফত প্রতিষ্ঠা করবে, যারা জমিনের বুকে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করবে, এমন ব্যক্তিদেরকে আমি তৈরি করতে চাই। তখন ফেরেশতা মণ্ডলী আপত্তি করে বলেছিল আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রব আপনি কি ওই ব্যক্তিদেরকে তৈরি করবেন, এমন জাতি তৈরি করবেন যারা জমিনের বুকে সর্বদাই দাঙ্গামা হাঙ্গামায় লেগে থাকবে, সর্বদাই বিশৃঙ্খলায় মত্ত থাকবে, এমন জাতিকে কি তৈরি করবে? আল্লাহ তাআলা তখন বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জেনে রেখো আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি যে জাতিকে তৈরি করে রাখছি, তৈরি করতে চাচ্ছি, তারা জমিনের বুকে আমার খেলাফতকে প্রতিষ্ঠিত করবে, আমার খলিফা হবে, আমার দেওয়া বিধানকে তারা বাস্তবায়ন করবে। আমরা এই অঙ্গীকার নিয়ে এসেছিলাম আল্লাহ তাআলার কাছ থেকে, আমরা সকলেই উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম সকলেই বালা, হ্যাঁ আমরা, আপনি আমাদের প্রভু, সকলেই বলেছিলাম। আজকে তার সেই প্রভুর আইনকে এই জমিনে বাস্তবায়ন করতে হলে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে এবং মুসলিম উম্মাহ এর ইউনিটিকে, হে যুবক তোমাকে আজকে মুসলিম উম্মার মাঝে তোমার ইউনিটি নষ্ট করার জন্য ইহুদিরা, খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে এবং তোমার মাঝে বিভিন্ন প্রকার চিন্তা চেতনা ঢুকিয়ে দিচ্ছে, তুমি এটা বুঝো না। তোমাকে বুঝানোর জন্যই আজকে আমি চেষ্টা করছি। শোনো হে যুবক, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রুজুকে সকলে ঐক্যবদ্ধভাবে একড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, তোমরা আল্লাহর রুজুকে সকলে শক্তভাবে একড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। যদি দলে দলে বিভক্ত হও ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা মুসলিম উম্মাহ হিসেবে তোমাদের যে শক্তি, তোমাদের যে কি বলে যে ইউনিটি, তোমাদের যে শক্তি, তোমাদের যে সরঞ্জামাদি, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। সুতরাং তোমরা দলে দলে বিভক্ত হইও না, এ কথা আল্লাহ তাআলার নির্দেশ প্রদান করলেন। কিন্তু আমাদের মাঝে এই ঐক্যতাকে বিনষ্ট করার জন্য, এই ঐক্যতাকে নষ্ট করার জন্য তৈরি করে দিয়ে গেছে এমন কতগুলো ফর্মুলা, যেই ফর্মুলাগুলোতে আজকে আমরা আবদ্ধ হয়ে, বিশেষ করে যুবক সমাজ আবদ্ধ হয়ে এই পৃথিবীতে মুসলিমদের ইউনিটিকে নষ্ট করছি। ইহুদিদের দেওয়া ষড়যন্ত্রে আমরা নিজেদেরকে জড়িয়ে দিয়ে আমরা মুসলিম উম্মার মাঝে ঐক্যতাকে নষ্ট করে আমরা পরস্পরে মুসলিম উম্মা ভাই ভাই আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছি। কিভাবে দেখুন, জিবরিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনাতে বিশেষ করে ইহুদিদের দুইটি দল বসবাস করত। একটির নাম ছিল আউস, আরেকটির নাম ছিল খাজরাজ। একটির নাম ছিল আউস, আরেকটির নাম ছিল খাজরাজ। এই দুইটি ইহুদিদের দল মদিনায় বসবাস করত। তাদের মাঝে এতটাই শত্রুতা ছিল, একটি দল, একটি গোত্র আরেকটির গোত্রের বিরুদ্ধে সর্বদাই যুদ্ধ সরঞ্জামাদি নিয়ে ব্যস্তই থাকতো, সবসময় মারামারি হানাহানিতে তারা লিপ্তই থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন ইসলামী শরিয়া এর মাঝে, ইসলামী শরিয়া এর মাধ্যমে তাদের মাঝে মায়া মহব্বত এতটাই অটুট হলো, এতটাই ভালোবাসা সুদৃঢ় হলো, এতটা তাদের মাঝে ঐক্যতা আনয়ন হলো, যেটা দেখে ইহুদিরা জ্বলে গেল। মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার এবং অন্যান্য ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ তাআলার এই আয়াতটি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি
নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। এই আয়াতটি তাদের ব্যাপারে নাজিল হয়েছে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, যখন আল্লাহ তাআলা এই কি বলে যে এই ঐক্যতা ইউনিটির ব্যাপারে আয়াত নাজিল করে বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। কিভাবে আপনি মুসলিম যুবক, হে যুবক ভাই, আপনার মাঝে কিভাবে ইহুদিরা আজকে বিভ্রান্তি ঢুকিয়ে, আজকে ষড়যন্ত্র ঢুকিয়ে আপনার ইউনিটিকে নষ্ট করছে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। দেখুন, আপনারা যদি স্টেজে কোনো মেহমানের আগমন দেখেন, তিনার আগমনে আপনারা তার কথা শুনবেন। তখন যখন তিনি কথা বলবেন, তার আগ পর্যন্ত আমি আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। সেটার প্রতি মনোযোগী হন, সেটার প্রতি আপনার অন্তর্দৃষ্টিকে আপনি মনোযোগী করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজকের এই বৈঠক, আজকের এই দিনই বৈঠক আপনার উপকারে আসবেই আসবে। এ কথা আমি আত্মবিশ্বাস রাখি, এ কথা আমি দৃঢ় বিশ্বাস রাখি। এজন্য আপনাকে মনোযোগী হওয়ার প্রতি আমি আবারও আবেদন রাখছি, আবারও আপনাকে অনুরোধ করছি। দেখুন, আউস এবং খাজরাজ গোত্র, দুইটি গোত্র, তারা মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে তাদের মাঝে মায়া মহব্বত ভালোবাসা এতটাই সুদৃঢ় হলো, এতটাই অটুট হলো, যে অটুটতা দেখে, যে সুদৃঢ়তা দেখে ইহুদি খ্রিস্টানরা জ্বলে গেল। একদিন আউস এবং খাজরাজ দুই গোত্রের লোকেরা এক জায়গায় বসে আলাপ আলোচনা করছে এবং তাদের মায়া মহব্বত ভালোবাসা প্রদর্শন করছে। এই দৃশ্য দেখছে একজন ইহুদি এবং হেঁটে যাচ্ছে। এটি দেখে তাকে জ্বলে গেল, সে পুড়ে গেল। এই দৃশ্য দেখে সে ধৈর্য ধারণ করতে পারলো না। তাই তার সাথে থাকা একজন ব্যক্তিকে বলল, শোনো, তুমি যে ওই যে দেখছো আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা এক দলে ইউনিটি তৈরি করে তারা পরস্পরে মায়া মহব্বত উলফা প্রদর্শন করছে, মহব্বত প্রদর্শন করছে, ভালোবাসা প্রদর্শন করছে। যাও, তুমি তাদের মাঝে গিয়ে বসে যাও। কথা ভালো করে বুঝবেন, আপনার বিবেককে লাগিয়ে কথাটুকু বোঝার চেষ্টা করবেন। ওই ইহুদি ব্যক্তি এই ভালোবাসা মুসলিমদের মাঝে ঐক্যতা দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে বলছে, শুনো, এই আমার সাথে থাকা ব্যক্তি, তুমি যাও আউস এবং খাজরাজ গোত্রের মাঝে গিয়ে বসে যাও। বসে যাওয়ার পরে তুমি স্মরণ করিয়ে দিবে তাকে যে বোয়াসের দিন এই খাজরাজের গোত্রের লোকেরা তোমাদের মধ্যে অমুককে, আউসের অমুককে হত্যা করেছিলে, এই আউসের লোকেরা তোমরা খাজরাজের অমুককে হত্যা করেছিলে, অমুক যুদ্ধে অমুককে হত্যা করেছিলে, অমুক যুদ্ধে অমুককে হত্যা করেছিলে। এ কথাগুলো স্মরণ করিয়ে দিবে। তুমি এ কথা যখন স্মরণ করিয়ে দিবে, আমার মাকসাদ, আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। মুসলিমদের ইউনিটি নষ্ট হয়ে যাবে, মুসলিমদের ঐক্যতা থাকবে না। এ কথা ইহুদি কে এই ষড়যন্ত্র করছে? একজন ইহুদি। এই কথা অনুপাতে সে ব্যক্তি তাদের মাঝে গিয়ে, আউস এবং খাজরাজ গোত্রের মাঝে গিয়ে বসে গিয়ে পরস্পরে আলাপ আলোচনা করছে। তখন বলতে শুরু করলো, হে আউসের সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কি মনে নেই তোমাদের অমুক লিডারকে হত্যা করেছিল খাজরাজের লোকেরা? এবার খাজরাজের লোকেরা ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে গেল। এই কথা বলার অর্থ কি? কেন তুমি এ কথা বলছো? এভাবে একে অপরের সাথে উত্তরাবিত্রি শুরু করে দিল, তর্ক বিতর্ক শুরু করে দিল। পরস্পরের তর্ক বিতর্ক করতে করতে এমন একটা পর্যায়ে দাঁড়ালো যে একজন আরেকজনের তরবারি নিয়ে কোষ মুক্ত করে একবারে উপস্থিত, যে একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে শুরু করলো, যেমনটি তারা জাহেলি যুগে করত। এই দৃশ্য হওয়ার পরে তারা বলল, ঠিক আছে, তোমাদেরকে আমরা দেখেই ছাড়বো। এইদিকে আউসের গোত্ররা লাফালাফি শুরু করেছে, খাজরাজের গোত্ররা অন্যদিকে লাফালাফি শুরু করেছে, দুই গোত্রের লোকেরা লাফালাফি শুরু করে দিয়েছে। এরপরে বলল, ঠিক আছে, তোমরা কতটুকু মায়ের দুধ খেয়ে এসেছো, কতটুকু তোমরা বাপের বেটা রয়েছো, ঠিক আছে, তোমরা কি বলে যে হাররার মাঠে অমুক দিন চলে আসো। আউসের লোকেরাও বলল, ঠিক আছে, তোমরা হাররার মাঠে অমুক দিন আসো, সেই দিন দেখা হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সংবাদ শোনার সাথে সাথে তাড়াতাড়ি তাদের মাঝে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসাক্কিনুহুম, থামাতে লাগলেন আর বলতে লাগলেন, আবি দাওয়াল জাহিলিয়াতে তাদউন, তোমরা কি জাহিলি যুগের
আর্তনাদ, জাহেলি যুগের আহ্বান তোমরা শুরু করে দিয়েছো। হে যুবক শুনে রেখো, হে যুবক শুনে রেখো, কিভাবে একজন ইহুদি মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করছে এ কথা তুমি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রেখো। তোমায় মনে রেখো আল্লাহ তাআলা যে বলেছেন লা তাত্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তুমি ইহুদি এবং নাসারাকে বন্ধু রূপে কখনোই গ্রহণ করবে না। এ কথা তোমার কেন আল্লাহ তাআলা বলেছেন এ কথা তুমি ভালো করে শুনে রেখো। তোমাকে যে ইহুদিদের একটি থিওরি দিয়ে দিয়েছে, দিয়ে তোমার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে তোমাকে অস্ত্র ধরিয়ে দিচ্ছে, তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র তৈরি করে দিচ্ছে, ষড়যন্ত্র লেগে রয়েছে, এ কথা কেন তারা করছে এ কথা তুমি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রেখো। কেন তুমি তাদের আদর্শকে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছো? কেন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা একটিবারও করছো না? কেন তুমি আল্লাহ তাআলার সাথে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করছো না? খেলাফতকে কেন তুমি বাস্তবায়ন করছো না? এ কথা তুমি মনোযোগ দিয়ে শুনে রেখো। সম্মানিত উপস্থিতি, এভাবে দেখুন আল্লাহ রাসূল তাদেরকে থামাতে লাগলেন আর বলতে লাগলেন আবিদাওয়াল জাহিলিয়াতে তাদুন, তোমরা কি ইসলামের পূর্বে জাহিলি যুগের ন্যায় একে অপরের বিরুদ্ধে আহ্বান করতেছো? একে অপরের বিরুদ্ধে অস্ত্র নিয়ে খোলা মাঠে যুদ্ধের জন্য ডাক দিচ্ছ? আমার মাধ্যমে কি আল্লাহ তাআলা তোমাদের মাঝে উলফা তৈরি করেনি? আমার মাধ্যমে তোমাদের মাঝে ভালোবাসা, মায়া, মহব্বত তৈরি করেনি? তোমরা কি ছিলে না পরস্পরের শত্রু? তোমাদেরকে আল্লাহ তাআলা ঐক্যতায় নিয়ে আসেনি? আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে কি রক্ষা করেনি? এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে লাগলেন তখন তারা তাদের ভুল বুঝতে পারলো এবং তারা লজ্জিত হলো তাদের কৃতকর্মের কারণে। এবং